আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা আনবক্সিং ভিডিও এবং এটা আমার চ্যানেলের ফার্স্ট আনবক্সিং ভিডিও। জানি না কতটুকু ঠিকভাবে করতে পেরেছি, বলতে পেরেছি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো ধরিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আশা করি ভিডিওটা দেখবেন। তো লেটস গো ওয়াচ ইট। তো আমি আজকে নিয়ে আসলাম কুইজিন আর্টের স্ট্যান্ড মিক্সার কিনেছি। এটা ব্ল্যাক ফ্রাইডে ডিল আসলে কিনেছিলাম। এখানে আসলে বিগ স্টাফগুলো আমরা একটু ওয়েট করি ডিলের জন্য, সেলের জন্য। তো আমি একই সাথে আসলে কেন কুইজিন আর্টটা চুজ করলাম রাদার দেন কিচেন এইড সেটা একটু বলবো। তো মেন যে রিজন আমি এটা যখন চুজ করলাম, দেখলাম যে এটাতে অনেকগুলো অপশন আছে। পাস্তার অপশন আছে, নানান ধরনের পাস্তা বানানোর অপশন, আর আছে কিমা মাইন্স করার যে অপশন সেটা আছে। সবচেয়ে বড় কথা আমি দেখলাম যে বোলের সাইজটা এটা বড়, বোলের সাইজটা বেটার দেন কিচেন এইড। যখন দুইটা সেম ওজনের কোয়ান্টিটির চেক করছিলাম, মানে সেম টাইপের, তো তখন দেখলাম যে এটা অনেক ফিচার, এগুলো যেমন 300 ওয়াট মোটর, তারপরে 12 স্পিড। কিচেন এইডটা ছিল দেখাচ্ছিল মনে হয় 8 কিংবা 9 স্পিড। সো আমার মনে হলো যে ওয়াই নট বাই দিস ওয়ান, বিকজ অনেকগুলো ফিচার এখানে বেটার দেন কিচেন এইড। তারপরে ইজি টু স্ক্র্যাপ বল থেকে, তারপরে স্পিডটা খুব ভালো ছিল মেনলি। আর হচ্ছে ওই যেটা নাকি ওই যে বোলের সাইজ, দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। তো মনে হলো যে এটাই বেটার টু বাই। আর ওরা যখন খুললাম, বক্সের প্রথমেই ছিল একটা আসলে বুকলেট, আর ছিল একটা কাগজ, যে কোনো প্রবলেম হলে রিটার্ন না করে কাস্টমার সার্ভিসে কল দিতে। আর এখানকার কাস্টমার সার্ভিসগুলো আসলে খুবই ভালো হয়, খুবই হেল্পফুল হয়। ওরা তড়িৎ গতিতে চেষ্টা করে সমাধান করার। ইভেন আমি যদি কমপ্লেন করতাম যে ইটস ডিফেক্ট প্রোডাক্ট, মানে দে উইল রিপ্লেস ইট। যাই হোক, তো বুকলেট এটা যেটা একদিকে ইংলিশ একদিকে ফ্রেঞ্চ, এখানকার ভাষা হচ্ছে দুইটা, ইংলিশ আর ফ্রেঞ্চ। সো সেজন্য এক সাইডে হচ্ছে ফ্রেঞ্চ এবং এক সাইডে হচ্ছে ইংলিশ। তো চলে গেলাম এখন এটাকে আনবক্সিং করতে। মেয়ে হেল্প করছিল, অবভিয়াসলি সে সবসময় আমার সাথে থাকে। ইদানিং একটু কম হেল্প করে, পড়াশোনায় বেশি বিজি। যাই হোক, আলহামদুলিল্লাহ আসে যখনই ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে সেই আসে হেল্প করতে। তারা এই হচ্ছে আমার সেই ফাইনালি আনবক্সিং মেশিন স্ট্যান্ড মিক্সার। তো বুকলেটটা দেখছিলাম কীভাবে এটা ক্লিন করতে হবে, কি মানে টিপস ফলো করতে হবে, স্পিড লেভেলগুলো কোনটাতে কোনটা, কী বানালে কোন স্পিডে কতটুকু বানাতে হবে সেটা আছে। আরও ছিল নানান ধরনের রেসিপি, কুকি রেসিপি, ব্রেড রেসিপি, পিজা ডো রেসিপি। ব্রেড মানে আমরা যে রেগুলার রেডিমেড ব্রেড কিনে খাই, সেই ব্রেডের রেসিপিও আছে। জানি না কোনো এক সময় হয়তো বানালে আপনাদের সাথে শেয়ার করব। যে স্পিড লেভেলগুলো লেখা আছে এখানে আর কি, কোনটা। তা মেয়ে বললো আজকে আসলে প্ল্যান করছিলাম বানানোর, এই যে মেয়ে একটু দেখাচ্ছে কি বানানো যাবে আর কি। তো যেটা বলছিলাম আজকে প্ল্যান করছি বানানোর এগ হোয়াইটস, আবার অন্য কথা চলে গেলাম। যাই হোক, কেকের ডো। তো আজকে আসলে প্ল্যান করছিলাম বানানোর পরোটা। তো মেয়ে বললো পরোটা ডো তো এখানে লেখা নাই, তুমি কীভাবে বানাবো? তাই আমি বললাম বেসিক্যালি তো আসলে রুটি পরোটা এগুলো বানানোর জন্য কেনা হয়েছে মা, তো লেটস ট্রাই ইট, লেটস সি মা কীভাবে বানাই। তা আমি এই জন্য যেটা করেছি আসলে আমি আমাদের যে মা দিদির কাছে শিখেছি বেসিক আইডিয়া, সেটাই আমি করেছি। তো এখানে এই যে ডোর মিক্সচারের জন্য যেটা হ্যান্ডেল সেটা লাগিয়ে নিলাম, লক করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার। আমি আনুমানিকভাবে এটা করেছি, 3 কাপের একটু বেশি পরিমাণ ফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। আর সাথে দিয়ে দিব
একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম, যে আসলে যেভাবে রেগুলার বানানো হয় সেভাবেই করেছি। আমি একটু টেন্স ছিলাম পানিটা নিয়ে, যে পানিটা কত মানে বেশি হয়ে গেলে তো লেটকা হয়ে যাবে, তখন আসলে এই লেটকা ডোজ দিয়ে তো আসলে কিছুই করা যাবে না। তো জন্য পানিটা নিয়ে আমি একটু টেন্স ছিলাম। পানিটা আমি দিয়েছিলাম অল্প অল্প করে। তো প্রথমে চিনি, লবণ, তেল ফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম, পরে একটু পানি দিয়ে দিলাম কম পরিমাণে। তো আমি আজকে স্পিড লেভেল ছিল 3 দিয়ে আমি ওরা লেগেছিল ব্রেড ডো স্পিড লেভেল 3। তো আমি সেজন্য এখানে 3 দিয়েছি। আর ওরা স্পিড লেভেল 3 বলেছিল, যে রেগুলার আমরা যে রেডিমেড যে ব্রেড কিনে খাই সেটা। তা আমি আমার সেজন্য 3 দিলাম। আর স্পিডটা আসলে হাইও করা যায়, প্রথমে আমরা 3 করেছিলাম। তো কিছুটা করার পরে আমি আসলে দেখে নিলাম, তো দেখে মনে হলো যে আরেকটু পানি লাগবে। তা যেটা বলেছিলাম পানিটা আসলে আমাকে অন্তত অল্প করে দিতে হবে, কারণ আমি জানি না কতটুকু লাগবে। আর এটা কোনো এই মানে রুটি পরোটা বানানোর কোনো ইনস্ট্রাকশন এটাতে নাই। আর মেনলি এটা আসলে রুটি পরোটা মাঝে মাঝে করে খাওয়ার জন্য এই শর্টকাট ওয়ে, সেজন্য আসলে মেনলি কেনা। কারণ আমার অলরেডি কেক বানানোর মানে মিক্সার আছে। বিজি লাইফ তো, আর আমি আসলে রেডিমেডটা খুব বেশি ফ্যামিলির কিংবা বাচ্চাদের খাওয়াইতে চাই না। ইমার্জেন্সিতে মাঝে মাঝে রাখা হয়, খাওয়া হয়, সেজন্য আরও কিনা। সাহেবও মাঝে মাঝে খেতে চায়। তো এই সব মিলে চিন্তাভাবনা করে কিনা, অনেক ধরে কিনবা ভাবছিলাম, ফাইনালি কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার আলহামদুলিল্লাহ ডোটা ঠিকভাবে হয়ে গেছে। এবং আলহামদুলিল্লাহ, কারণ আমি আসলে ছিলাম যে পানি বেশি হয়ে যায়। তো ডোটাকে আমি এখন রেস্টের জন্য রেখে দেব, তারপর আমি পরোটা বানিয়ে নিব। তো চলে আসলাম পরোটা বানাতে। ছোট ছোট আমরা করে গোল গোল করে যেভাবে রেগুলার পরোটা সেভাবেই বানিয়ে নিব। আর এর মাঝে বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, এতটা পথ আমার সাথে চলার জন্য, সময় করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, না করে দেখে থাকলেও সেজন্য ধন্যবাদ। সময় করে দেখছেন, আপনার সময়ের জন্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ পরোটা পারফেক্ট গোল হয়েছে, ম্যাপ হয়নি বাংলাদেশি ম্যাপ। তো ঠিকভাবে বানিয়ে নিয়েছি। আর এই আমার সে পরোটা তৈরি হয়ে গেল। আজকে সাথে ছিল হার্ড চিকেন। পরোটা ভাজাভুজি আসলে আর দেখালাম না, এটা তো কম বেশি আমরা সবাই জানি কীভাবে। আর আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন যে পরোটাগুলো পারফেক্টলি আসলে ডান হয়েছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই আনবক্সিং ভিডিও। যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। দোয়া রইল। আল্লাহ হাফেজ।